আচ্ছা, ইদানিং তোমার কি হয়েছে? তুমি কি নিয়ে এত চিন্তিত থাকো? কই আমি চিন্তা করি, আমি ঠিকই আছি, না এমনি কোনো সমস্যা নাই। শোনো, আমি তোমার বউ। তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকলে তুমি সেটা আমার সাথে শেয়ার করবে। তুমি কেন একা একা চিন্তা করো? একটু বলো না কি হয়েছে। আর ইদানিং দেখি তুমি বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করো, ঠিক মতো ঘুমাও না। কি হয়েছে বলো না। আসলে কীভাবে তোমার বলি, আজকে রাস্তায় কাশিমের সাথে দেখা হয়েছিল। হ্যালো, আরে ওই খবর কি? মাছের খবর কি? আরে আরো তো আমার ফোন দিতেছে, টাকা পাঠাই দিছি, মাছটি লাগবো। আচ্ছা তুই একটু রাখ, তোর লোক একটু পরে কথা কই। আরে দোস্ত, মন খারাপ কি লেগে? কি কেমন আছো? আছি ভালো। না রে দোস্ত, মন খারাপ না, এমনি ভাল লাগতো। আরে আমি তোর বন্ধু, কি হয়েছে এটা আমার খুইলা কর। হুন দোস্ত, তুই তো আমার ছোটকালের বন্ধু, তোর কাছে তো সমস্যা নাই। তুই তো জানাস আজকে 10 বছর হচ্ছে বিয়ে করছিস, আমার টাকা পয়সার তো কোনো অভাব নাই। আল্লাহ একটা সন্তান দিল না, দিতেছে না, এই লেগে চিন্তা করি যে দোস্ত, কি যে করুন ভাবতে পারছি। আরে এই কথা, আরে এটা লইয়া তুই টেনশন করস কি লেগা? ঢাকায় ভালো একটা ডাক্তার আছে, ডাক্তার দেখা। আর তুই এক কাম কর, ভাবিরে লইয়া যাও। দেখা গেছে ভাবিরও সমস্যা হইতে পারে, তোর হইতে পারে। এটা লইয়া কোনো টেনশন করিস না। ঢাকায় গিয়া একটা ভালো ডাক্তার দেখা, ডাক্তারটা খুবই ই করবো, আর একটা ভালো পরামর্শ দিব। হ্যাঁ, তুই দোস্ত খুব ভালো কথা কইছস। তোর ভাবির হলে আমি আসলে ডাক্তার কাছে যাওয়া উচিত। হ্যাঁ, আমি ডাক্তার কাছে যাবো। তোর ভাবিরও সমস্যা হইতে পারে, আমারও সমস্যা হইতে পারে। ডাক্তার কাছে কথা দিলে আমাকে খুলে কমু, আমাকে সমস্যাটা কি, বাচ্চা কেন হয় না। এই তো এই তো বন্ধুর মতো বন্ধু, বন্ধু দেখে তো তুই আমার একটা ভালো পরামর্শ দিবি। যাবো দোস্ত, আমি অবশ্যই তোর ভাবির হলে ডাক্তার কাছে যাবো। তুই তিলে তুই কই যেতেছিস? আর ওই যে আমি পুষ্কনিতে যাবো, হইনা আবার মাছ হয়েছে, এই মাছটি আবার ই করবো। আচ্ছা দোস্ত, তাহলে তুই তোর পুষ্করের দিকে যা, আমি তাহলে বাড়ির দিকে যাই। হ্যাঁ, তুই ভাবিরে লইয়া যাইস। আচ্ছা ঠিক আছে, গেলাম। ঠিক আছে। কোথা পে? এখন কাশিম বলছিল ডাক্তার দেখানোর জন্য, তাই টেনশন করতেছি তোমাকে কিভাবে বলি। তুমি যদি রাগ না করো তাহলে তোমার কথাটা বলি, চলো না আমরা শহরে গিয়ে ডাক্তার দেখাই। আচ্ছা, তুমি যদি ডাক্তার কাছে গিয়ে শান্তি পাও, তাহলে আজকে বিকেলে তুমি আর আমি ডাক্তার কাছে যাব। সত্যি মৌসুমী, বিশ্বাস করো তোমার কথাটা শোনা আমার মনে অনেক শান্তি লাগতেছে। তাহলে আমরা আজকে বিকেলে যাব, ঠিক আছে? তুমি বিকেলে রেডি হবা। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে একটু বাইরে থেকে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আপনাদের সমস্যার কথা বলুন। আসলে ডাক্তার সাহেব, আমরা বিয়ে করেছি আজ প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো সন্তানাদি হচ্ছে না, সেই জন্য আর কি আপনার কাছে আসা। সমস্যা নেই, যেহেতু এখন মনে করেন ডাক্তারি সাইন্স অনেক উন্নত, এটা কোনো সমস্যা না। হরমোনের অনেক সমস্যা হতে পারে, তো আমি কিছু প্রশ্ন করব, একদম সঠিকভাবে উত্তর দেবেন। এমন কোনো মেডিসিন খেয়েছেন? জি না, আমরা সেরকম কোনো মেডিসিন ইউজ করি। আচ্ছা, আপনাকে একটু প্রশ্ন করি, আপনি কি সব কিছু নিয়মিত ক্লিয়ার আছে? হ্যাঁ, নিয়মিত ক্লিয়ার। এমন কোনো সমস্যা নাই তো? না, এমনি কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, শুনুন, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনারা এই টেস্টগুলো করান। এগুলো টেস্টগুলো করে রিপোর্টটা আমাকে দেখান, তখনই আপনাদের সমস্যাটা ধরা পড়বে। ঠিক আছে? আচ্ছা আর চিন্তা করার কিছু নেই, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো। আচ্ছা, ভিজিটটা কি হ্যাঁ, ওই যে ওখানে গিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসুন। মঞ্জুর সাহেব, আপনার রিপোর্টগুলো আমি দেখেছি। রিপোর্টে আপনার স্ত্রীর কোনো সমস্যা নেই, আপনার সমস্যা, আপনার হরমোনের কিছু সমস্যা আছে। হ্যাঁ, চিন্তা করার কিছু নেই, আমি তো আগে বলেছি মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত, আপনি চিন্তা করবেন না।
আমি কিছু ওষুধ রেখে দিলাম, এই ওষুধগুলো আপনি নিয়মিত খাবেন। 1 মাস খাওয়ার পরে আবার একটু টেস্ট করাবেন। আর আগে যদি মনে করেন যে কোনো একটা সুসংবাদ পেয়ে গেছেন তাহলে আর করবেন না, আর মেডিসিনে খেতে হবে না, ঠিক আছে? কোনো চিন্তা করবেন না, আল্লাহর রহমতে অবশ্যই আশা করি একটা সুসংবাদ পাবেন। না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি চলে আসছো? রিপোর্ট আসছে? ডাক্তার কি বলছে? মৌসুমি, ডাক্তার কাছে গিয়েছি, রিপোর্টে দেখিয়েছি। ডাক্তার বলেছে তোমার কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আমার। মৌসুমি, আমার জন্য তুমি মা হতে পারছো না, তোমার অনেক কষ্ট হয়, সেটা আমি বুঝি, কিন্তু কি করব বলো? আল্লাহ যদি চায় হয়তো আমরা একটা রেজাল্ট পাবো, কিন্তু আমি ওষুধ সেটা পরের কথা, কিন্তু আমার বিবেককে আমি মানতে পারছি না। তোমার কষ্ট হচ্ছে আমার জন্য, তুমি আমার জন্য মা হতে পারছো না।